আমি আমার মিসেসের গাছ সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথম, ও আগে যখন মর্নিং ওয়াক করতে যেত, আমি আলাদা যেতাম, ওরা মেয়েদের গ্রুপে যেত, ওকে দেখতাম বড় বড় গাছগুলোকে জড়িয়ে ধরত। এই হলো প্রথম স্টেপ। আর একটা হচ্ছে, আমার মেয়ের বিয়ের আগে রাত্রির 2:30টার সময় ঘুম ভেঙে গাছে জল দিতে এসছে। ঘড়ি ফড়ি দেখেনি, এত গাছের ওর প্রতি আকর্ষণ। এবার রাত্রির 2:30, আমি বলি কি হলো, কোথায় গেছে, দেখি গাছে জল দেওয়ার জন্য উঠেছে। আমি কটা বাজে, এখন রাত্রির 2:30। এই হলো গাছ সম্বন্ধে ওর একটা এইরকম ধারণা যে গাছকে মানে কোথায় বেড়াতে যেতে যায় না, কোথায় গেলে খালি গাছের চিন্তা করে। এটাই হলো ওর মানে এখন প্রত্যেক দিনের মানে একটা এই ব্যাপার ম্যানিয়া, যে গাছ কি হবে, গাছ কি হবে। এটা ম্যানিয়া নয়, এটাই ভালোবাসা, এটাই বাচ্চা সন্তান স্নেহে রাত্রির 2:30টার সময় জল দেওয়া। বাবা, ছোট্ট একটি ছাদ বাগান, ছাতে ফুলে আছে থরে থরে বাতাবি লেবু, যেটি আমাদের কাছে শুধুমাত্র ছবি, কেন ছবিতেই দেখে আমরা মনে আনন্দ উপভোগ করি। আর সেগুলো সম্ভব হয়েছে একদম 3তলা বাড়ির ছাতে। মাছের যে ধানফল হয়, তার ধানফল কেটের মধ্যে হয়ে আছে কামরাঙা। দেখুন, বিলেতি কামরাঙা একদম মাটির গোড়া থেকে, গাছ যেখান থেকে শুরু সেখান থেকে পুরো গাছে ভর্তি আছে, প্রচুর পরিমাণে গাছে ফলে মালটা, যে মালটা অনেকেই করি কিন্তু হরবসা করলে ফল আর দেখতে পাই না, সেটিও তুলে ধরবো। বেশ কিছু অন্যান্য গাছ, হয়তো কোনো শো লেভেলের গাছ নয়, কিন্তু সবকিছু কি শো অফ করা খুব প্রয়োজন? সব জিনিস সকলের কাছে শো করব, দেখাবো না, এটা ভালোবাসা। ভালো থাকতে গেলে কিছু জিনিসকে ভালোবাসতে হয়, ভালোবেসে যে জিনিসটা করে সেই জিনিসটাই সুন্দর। সুন্দর হয়ে উঠতে পারে আমাদের মন, সুন্দর হয়ে উঠবে আমাদের পরিবেশ। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য এমন একটি ছাদ বাগান নিয়ে আসতে চলেছি, যেখানে কোনো আড়ম্বর নয়, শুধুমাত্র ভালোবাসাতেই তৈরি হয়েছে এই শখের ছাদ বাগান। সঙ্গে রয়েছে টিঙ্কু সরকার। দেখুন কি বলতে চায়, আমার নাম গাছ কতদিন ধরে করছে সবকিছু জানতে পারবো। নমস্কার, আমার নাম টিঙ্কু সরকার। আমি গাছ করছি 5-6 বছর ধরে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে এই একটু 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 করতে 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 এত দূর। অত সুন্দর করে করতে পারিনি যে, যদিও এই কোন রকম করছে। এই যে লেবু গাছ করেছি, এই যে লেবু হয়েছে, এই যে দেখুন, এটা কাগজি লেবু, বুঝতে পারছেন। এই গাছটা ভর্তি ছিল, খাওয়া গেছে। এই যে পাতি লেবু দেখুন কিরকম হয়েছে। যতটুকু পারি যত্ন অতটুকুই করি নিজের চেষ্টায়। আর ওই যে মালটা গাছ এখনো আছে, কাগজি লেবু ওই যে ঝুলছে, প্রচুর কাগজি। এটা কি আজকে আমাদের জন্য রাখা হয়েছে নাকি ভিডিওর জন্য, না আমাদের খাওয়ার জন্য? আপনাদের খাওয়ার জন্য। আচ্ছা, আজকে আমাদের খাওয়ার জন্য। যাই হোক, ডেফিনেটলি লেবু তো খাবো, দেখবো আরো অনেক কিছু। এইসব গাছ, ফলের গাছই অনেক দেখতে পাচ্ছি, কুলের গাছ, সবেদা গাছ। ওইটা হলো গিয়ে সবেদা গাছ, গোল ছোট মার্বেল সবেদা। আচ্ছা, আর এইটা আছে গিয়ে ল্যাংচা সবেদা। এইটাও প্রচুর সবেদা হয়। এই যে এইটা ল্যাংচা সবেদা, ওই যে হয়ে রয়েছে ওই দিকটা, এই যে থোকায় থোকায় হয়ে, এই দিক দিয়ে ভালো দেখা যাবে। এই যে থোকায় থোকায় হয়ে রয়েছে, এই যে। আর এই যে বিলাতি আমড়া গাছ, এই যে একটা সাইজ, আবার ওইদিকে ছোট ছোট ধরেছে, আর ফুল এসছে। সারা বছরই হয়ে থাকে। হ্যাঁ, সারা বছর হয়, ফলন কখনো শেষ নেই। কদিন আগেই আমার ডালিম খেয়ে নিল কাঠবিড়ালিতে। আচ্ছা, কিছু করার নেই, সব রকম গাছপালা দিয়েই রয়েছে। এই ঝড়ের জন্য আমার এই বাগানটা তছনছ হয়ে গেছে, টপ ফপ ভেঙে ঠেঙে একদম তছনছ হয়ে গেছে। এই গাছে এত পরিচর্যা কিরম ভাবে করতে পারেন এত কিছু? আমি নিজেই করি, কোনো লোক নেই আমাকে করে দেওয়ার জন্য। বাড়ির লোকও করেন না, আমি একাই। বাড়ির লোক করবেন কি, ওনার তো অফিস আছে, উনি এইসব পারেন না, সময় দিয়ে উঠতে পারেন না। উনি একদম সময় দিতে পারেন না, আমাকে নিজেকেই করতে হয়। ওই যতটুক পারি করি। এই এখন আবার ছাদ নতুন করে আবার করছি, স্ট্যান্ড বানানো শিখছি, বানিয়েছি একটা, সেটাও আপনাদের দেখাবো। হ্যাঁ, আর এই গাছপালা নিয়েই বেঁচে আছি।
ইনডোরেরও বেশ কিছু কালেকশন এখানে দেখছি আমরা। আর লাল পাতা অ্যাগ্লোনেমা, বিদেশি যে অ্যাগ্লোনেমা গুলো এখন দেখা যায় সেগুলোকেও রয়েছে অনেক কালেকশন। এইটা কি, এই যে গাছটা? এটার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। এই নয়নতারা জেনারেলি সকলে বাঁচিয়ে উঠতে পারে না, বিশেষত এই ভ্যারাইটি গুলো। এখানে তো বেশ সুন্দর হয়ে উঠেছে। সিন্ডারে করেছেন? না, মাটি, এটা সব মাটিতে। আর ওগুলো সিন্ডারে করেছি, আচ্ছা। সিন্ডারে করেছি, আর এগুলো মাটি। আচ্ছা, হ্যাঁ, এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা এক কালার, এটা কিন্তু আলাদা কালার, এটা এক না। দেখছি আমি। বেগুন গাছটা আমার শীতকালে, ও 12 মাসই ফল দিয়ে যাচ্ছে, কাটতে পারছি না ফল দিচ্ছে বলে, নাহলে ইচ্ছা ছিল অন্য গাছ লাগাবার ওই ট্রেটাতে, কিন্তু বেগুন যেহেতু হচ্ছে আমি আর কাটিনি। বেগুন গাছ অনেক সময় অনেক বড় হয়, 10 ফুট হাইটের বেগুন গাছ আমি দেখেছি, ইভেন আঁকসি দিয়ে বেগুন পাড়তে দেখা গেছে। গ্রাউন্ড অর্কিডটা কিছু যত্ন নেই, শুধু একটু মাঝে মাঝে খাবার দেই। ও এই গাছটা না 12 মাস আমাকে ফুল দিয়ে যাচ্ছে, জানেন তো, এইটাই একটা তার্য। এই গ্রাউন্ড অর্কিডটা তৈরি হয়েছে, ওই যে লম্বা লম্বা বীজ দেখা যাচ্ছে, ওই যে বীজ তৈরি হয়েছে। বৃষ্টির জন্য যেতে পারছি না। এই যে এটা গোল গোল ধরনের ছোট বেগুনটা বলেছিল বড় বড় হবে, কিন্তু বেগুনটার সাইজটা খুবই ছোট, দোকানদার ঠকিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? দোকানদার ঠকানোর থেকে গাছটা হয়তো সেই জায়গা মতন সেই পরিচর্যা পেয়ে উঠছে না। না, জায়গাটা আমি বড়ই দিয়েছি, কিন্তু বেগুনের সাইজটা প্রথম থেকেই এইটুকু। আচ্ছা, ওইটুকুনি হচ্ছে। হ্যাঁ। এই যে গাছ করার এত অনুপ্রেরণা কি করে পাওয়া যায়? কি বলুন তো? এই গাছের গ্রুপে জয়েন বা গাছে ছুটে যাই দেখতে পাই আমি অনেক জায়গাতেই, আপনারা যান, আপনাদের যে গ্রুপ রয়েছে তারা সব জায়গাতে মিট আপ করেন, আপনারা অনেকে যান, আমাদের প্রোগ্রামেও আসেন। এই যে এত এনার্জি, এত ইচ্ছা, এগুলো গাছের মধ্যে থাকা, এটা কি ছোটবেলা থেকেই ভালোবাসা? এই গাছের প্রতি? ছোটবেলা থেকে গাছের দিকে অতটা ঝোঁক ছিল না, ঝোঁক হয়েছে একটু যখন বয়স হয়েছে, ধর 20 বছর আগের থেকে ঝোঁকটা এসেছে। তখন আমি মাটিতে গাছ লাগাতাম, তখন আমার ছাদ ছিল না। তারপরে আমি আস্তে আস্তে যখন ছাদ হলো, 2-4টে গাছ লাগালাম। তারপর আমি ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে আমার অনুপ্রেরণাটা আরো বেড়ে গেল, কিভাবে মাটি তৈরি করব, কিভাবে গাছ বসাবো, বুঝতে পারছেন? এইভাবে আমার অনুপ্রেরণাটা বেড়েছে। এখন তো অনেক গাছ অর্কিড রয়েছে, অনেক সাকুলেন্ট এই টাইপের গাছগুলো করেছেন, বেশ নামি দামি শক্ত গাছ যেগুলো, সেগুলো চেষ্টা করে চলেছেন দেখছি। এইটার মধ্যেও করি চলেছে এই অর্কিড। মানে এই গাছ নিয়েই সময় কেটে যায় তাহলে দিনভর? গাছ নিয়েই সময় কেটে যায়। পুজোর ফুল আর সেটি যদি আপনার নিজের গাছের হয়, এই বর্ষার জন্য ফুল গাছে নেই, আর আজকে ভিডিও হবে বলে বিশেষত আরো ফুলগুলো যেটুকু আছে সেটাও তুলিনি। এই ঠাকুরের সাথে ওনার নিজস্ব গাছের ফুলে সেজে উঠে ঠাকুরের মন্দির, আর তার সঙ্গে জানা যাচ্ছে যে হাতে তৈরি একটি ঝাড় লণ্ঠন, সুন্দর আলো দেখতে পাচ্ছেন আপনারা। এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীর হাতে তৈরি, আর নিজের সুন্দর নিজের জিনিস নিজে বানিয়ে নেওয়া, এটি আনন্দই আলাদা। আমার জানায় কিছু হ্যাঙ্গিং করেছি দেখা সৌন্দর্যের জন্য। এই ছোট যে আপনার এইগুলো স্ন্যাক গুলো, এগুলো প্রচুর করেছিলাম, অনেক বন্ধু, অনেক বন্ধুদের গিফট করেছি এই গাছটা, আর এই কটা রেখেছি, আবার এর মধ্যে দিয়ে তুলে আবার গিফট করে দেবো। এই জালনায় অর্কিড আছে আমার, সব অর্কিডে ফুল ফুটে গেছে, এখন ফুল নেই। এই গাছটা 3 মাস ফুল ছিল, তার মধ্যে দিয়ে এই একটা চারা বেরিয়েছে, এই একটা চারা বেরিয়েছে। এই চারাটাকে আমি এর মধ্যে বসিয়ে রেখে দিয়েছি, এখনো কাটিং করিনি। কাটিং করলে পরে মানে ঘরের বেডরুম কেও ছাড় নেই, একদম ঘরের চোখে শুয়ে শুয়ে গাছ দেখতে হবে। চারিদিকেই করে রেখেছি। দেখুন একটা জিনিস, আমরা স্ট্যান্ড তৈরি করি, বুঝতে হবে আমাকে যে স্ট্যান্ডটি তৈরি করছি তার লোড ক্যাপাসিটি। আমি একটা এনএস স্ট্রাকচার বানানো, তার যা ক্যাপাসিটি হবে, একটা পিভিসি স্ট্রাকচারে কখনো তাই নয়। আমাকে ওই লোড ক্যাপাসিটিটা বুঝলে একটা সুন্দর গাছের র্যাক আমরা নিজেরা বানিয়ে নিতে পারি। টিঙ্কুদি বানিয়েছে, দেখুন নিজের হাতে বানানো, একদম প্লাম্বারের মতন কাজ। একটা প্লাম্বার যে জিনিস তৈরি করে ঠিক সেই জিনিস করলেন। এই আইডিয়া এলো কি করে? এই আইডিয়াটা এসছে, আমি একটা ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখে তখন তার কাছে অর্ডার দিয়েছি,
তা আমার ঠিক দামে পোষায়নি। দেখুন সবকিছু তো আমার ব্যাপার আছে। তখন আমি চিন্তাধারা করলাম যে আমি যদি পাইপ কিনে করতে পারি, তা আমি পাইপ কিনলাম, 70 ফুট পাইপ কিনেছি। 70 ফুট পাইপ কিনে তারপর আমি মেপে মেপে এগুলো করেছি। করার পরে আমার কিছুটা পাইপ বেঁচেছে, এখনো আছে আমার কাছে কিছুটা পাইপ বেঁচেছে। আবার আমি আরেকটা স্ট্যান্ড করব। প্রথমে আমি এই দুটো করলাম, করে দেখলাম আমি গাছ রাখলে এইদিকে পড়ে যেতে পারে। তারপরে আমি এই দুটোকে সাইড দিয়ে জয়েন্ট করলাম, আবার আলাদা জয়েন্ট করে দিলাম যাতে গাছটা হেলে না পড়ে যায়, ঝড় আসলে হেলে যায়, যাতে হেলে না পড়ে যায় তার জন্য আবার এই স্ট্যান্ড, এই দুটো পায়া করলাম, করে যে জয়েন্ট করেছি। এই যে ধরে দেখুন, কিচ্ছু অসুবিধা হবে না। বাহ, সুন্দর বানানো হয়েছে। কিন্তু এই দোকানে পরবর্তীকালে স্ট্রেচেবল হয়ে যাবে, কিরকম এই যে সরে যাচ্ছে, না এখন সরবে না। এইখানেও মাঝখানে একটা জয়েন্ট আপনাদের লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, এইখানেও একটা করে জয়েন্ট লাগিয়ে দেবো। হ্যাঁ, আপনার হরিজন্টালি যেগুলো আছে সেগুলো লাগিয়ে দিলে সরে যাওয়া হয় না। এইটা আঠা লাগানো হয়নি, এই দেখুন এইটা খুলে যাচ্ছে, দেখেছেন? এটা আঠা দিয়ে পুরো ফিক্স করে দিয়েছে। এটা আঠা দিলে পরে আবার ফিক্সড হয়ে যাবে। এই যে হ্যাঁ, এখানে আমি যদি টি কানেক্টর দুটো জয়েন্ট করে দিই যে এখানে, তাহলে আমার এটা আটকে যাবে। ওখানে একটা মিনিমাম তো দিতেই হবে, এর মধ্যে একটা টি কানেক্টর দিতে হবে। টি কানেক্টর দিয়ে টি কানেক্টর দিলে আমার জয়েন্ট হয়ে যাবে। বাস, সুন্দর আটা দিয়ে কি সুন্দর নিজে বানিয়েছে। আপনারাও বানাতে পারেন আপনাদের এই ছোট্ট বাড়ির ছাদের বাগানের রাখার জন্য র‍্যাক আর পিভিসি সেটি কিন্তু নষ্ট হওয়ার চান্সেস খুবই কম। বাড়ির ছাদ বা ঘরের আঙিনা সব জায়গায় অবাধ বিচরণ আমাদের, আমরা করে তুলি নতুন নতুন সবুজ সবুজ জায়গা, সবুজ গাছ, সবুজ মনের মানুষ। তার জন্য কিন্তু গাছের প্রয়োজন। আজ কিন্তু পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে সবুজ হারিয়ে চলেছে, আর সেই সবুজকে বাঁচিয়ে রাখার মতন কাণ্ডারি বেশ কিছু আমাদের সমাজে আজও আছে। তারা করে চলেছে অক্লান্ত পরিশ্রম। হয়তো নেই তাদের কাছে প্রচুর জমি, কিন্তু চেষ্টা করতে পারেন আপনারাও আপনাদের যেটুকু জমি আছে বা ঘরের আনাচে কানাচেও গাছ রেখে একটু হলেও অক্সিজেন প্রডিউস করার কাজ। দিদির কেমন লাগলো আজকের এই? হ্যাঁ, আপনারা এসছেন, আমার খুব ভালো লেগেছে। অজান্তেই মানুষকে পাওয়া মানে ভাগ্যের দরকার। আমার খুব ভালো লেগেছে আপনারা এসছেন, গাছ আমার ছাদে ভিডিও করলেন, এটাই আমার কাছে অনেক। আপনারাও আপনাদের মতামত জানাবেন। আশা করি যেটুকু জানি গাছের খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করি আমাদের ছোট্ট একটি উপস্থাপনার মাধ্যমে। আগামী দিনেও ঠিক সেই রকম কিছু তুলে ধরার চেষ্টা করব বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে অমিতের সাথে ঠিক দুপুর 1টায় আরেকটি ভিডিওতে।